আপনারা আগে থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে 10 দিনের প্যাকেজে যাচ্ছি, আগে কি মক্কা নাকি আগে মদিনাতে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুদুর রহমান শাহিন, বাহরাইন প্রবাসী। বাহরাইন থেকে যারা ওমরা এবং ওমরা হজ করতে চান, আপনারা আমাদের মাধ্যমে ওমরা হজে যেতে পারেন। আমরা একদম মিনিমাম প্রাইস, যারা 10 দিনের জন্য যান তারা শুধুমাত্র 60 বিডি, আর যারা 5 ডেজের জন্য যান তারা শুধুমাত্র 30 বিডি। এর ভিতরে আপনাদের যাদের ওমরা ভিসা নাই অথবা যাদের ভিসাগত জটিলতা আছে, আমরা এগুলো আপনাদেরকে সলিউশন করে দিই। ওমরা যেতে হলে প্রথমে আপনাদেরকে বাহরাইনে মিনিমাম 3 মাসের ভ্যালিড ভিসা থাকতে হবে এবং আপনাদের শুধুমাত্র পাসপোর্ট কপি এবং একটা ফটো দিয়ে ওমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের ওনার্সের কোনো ফটোর কোনো লেটারের প্রয়োজন নাই, মালিকের কোনো এনওসির প্রয়োজন নাই, কোনো ইন্ডেকশনের প্রয়োজন নাই, একদম সহজ। প্রত্যেক সপ্তাহে আমাদের এখান থেকে আমাদের 4টা 6টা পর্যন্ত 8টা পর্যন্ত গাড়ি যায়, 5 ডেজ এবং 10 ডেজ। আপনাদেরকে যদি একটু দেখাই, যাতে আমাদের লেগ রুমগুলো স্পেস ভালো থাকে এবং কি যাতে যাত্রীরা কমফোর্ট ফিল করে। এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের দক্ষ মোয়াল্লেম এবং গাইডস থাকে, যাতে আপনাদের হজ এবং ওমরা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে পারে। আপনারা যখন ওমরাতে আসবেন, এখানে এই বাসের যাত্রী ফুল, এই জন্য এখানে একটা লিস্ট থাকে, এটা উঠে ফেলছে। আমি আপনাদেরকে আরেকটা বাসে দেখাই। প্রত্যেকটা বাসে আসার সময় আসার পরে এখানে গাড়িতে একটা লিস্ট থাকবে যে আপনার সিট নাম্বার কোথায়, আপনি কোন সিটে পড়ছেন, এখানে বাস নাম্বার পর্যন্ত আপনার এখানে দেওয়া থাকবে। যখন আপনারা বাসে আসবেন তখন আপনাদের নাম, আপনি যদি 5 ডেজ হন 10 ডেজ হন, লেখা থাকবে 10 ডেজ, এটা 10 দিনের। এবং এখানে আপনাদের নাম এবং সিট ড্রয়িং দেওয়া থাকবে। যে এখানে এক্সাম্পল আপনার নাম যদি হয় আজিজ রেজা খান, আপনি হচ্ছেন বাসের একদম লাস্ট কর্নার ফার্স্ট সিট। হ্যাঁ, এখানে এভাবে সিটগুলা, বাসের যে সিট আছে সিট অনুযায়ী এগুলা ড্রয়িং করা থাকে, আপনাদের প্রত্যেকজনের নাম এবং সিটের ড্রয়িং। এবং কেউ যদি চান যে আমাকে মাঝখানের সিট, আমাকে সামনের সিট, এ ধরনের রিকোয়েস্ট আমরা সচরাচর গ্রহণ করি না, কারণ সিটগুলো অটোমেটিক ডিস্ট্রিবিউশন করা হয়, ছোট বাচ্চা এবং মহিলাদেরকে সামনে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে সবার বুকিং অনুযায়ী আপনাদেরকে সিট আসনগুলা বন্টন করা হয়। এখানেও আমাদের আরেকটি গাড়ি, এটাও 10 দিনের। 10 দিনের গাড়িগুলা প্রথমে সচরাচর মদিনাতে যায়। মদিনাতে 2 দিন অবস্থান করার পরে এগুলা মক্কাতে ওমরার উদ্দেশ্যে রওনা দেয়। মক্কাতে ওমরা শেষে 4 দিন অবস্থান করার পরে শুক্রবারে জুমার নামাজ পড়ে আবার বাহরাইনের উদ্দেশ্যে গাড়িগুলা রওনা দেয়। এখানে আরেকটা বাস দেখতেছেন, এখানে বাসের নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুঁজতেছি 7614। এর নাম্বার নাম কি? মাসুম। বাস নাম্বার 2। হ্যাঁ, ওকে, মাসুম। এখানে এর নাম পাইছেন কোথাও? এই দেখেন এমডি, এটা সাসুম, এটা মাসুম ভাই, মাসুমউদ্দিন। মাসুম না, মাসুম। আমার নাম কি? মাসুম, এমডি মাসুম। মাসুমউদ্দিন নে? না না, তাহলে তো লিখবো। ওই বাসে দেখেন 2টা বাস, এটার পিছনে একটা বাস। এবং আমাদের যে মোয়াল্লেমগুলো থাকে, ওরা বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান এবং বাহরাইনি মোয়াল্লেম আছে, যারা আপনাদেরকে সবসময় গাইড করে। সিট আমি খুঁজে দিচ্ছি। আপনি যাচ্ছেন আজকে মানে না? আমি আসি। প্রচুর গরম পড়তেছে, এই জন্য ইয়েতে যাইতেছে না। আসার পরে আপনারা আপনাদের নাম অনুযায়ী, এক্সাম্পল এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে, ড্রয়িং অনুযায়ী এখানে আমাদের দক্ষ গাইডস আছে, অথবা আপনি নিজে আপনার নাম অনুযায়ী যেখানে আপনার সিটটা পড়ছে ওই সিটে আপনারা এখানে সুন্দরে বসে যাবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশি যারা আছেন, আমাদের এখানে মোয়াল্লেম অথবা বাংলাদেশি পড়বে। তো 10 দিনের জন্য আমরা মদিনাতে যাই। মদিনাতে আমরা 2 দিন অবস্থান করি, এরপরে সানডে মানে রোববার আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই। যারা প্রথমে মক্কায় যেতে চান, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 10 দিনের কোনো উমরার বাস বাহরাইন থেকে সচরাচর প্রথমে মক্কাতেও যায় না, খুব কম যায়। তো আপনারা আগে থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে 10 দিনের প্যাকেজে যাচ্ছি, আগে কি মক্কা নাকি আগে মদিনাতে নেবেন। সচরাচর 10 দিনের গাড়িগুলো আগে মদিনাতে যায়, পরে মক্কাতে যায়। কিন্তু যারা 5 ডেজ প্যাকেজে যান, আপনারা সরাসরি গাড়িগুলো মক্কাতে চলে যায়। তো এই জন্য আপনি যদি আগে মক্কাতে প্রয়োজন হয়, আপনি 5 ডেজের গাড়িতে যাবেন এবং আসার সময় 10 ডেজের গাড়ির সাথে এজেন্টের সাথে কথা বলে অ্যাডজাস্ট হয়ে নেবেন। সরাসরি 10 দিনের প্যাকেজে যদি যান, হ্যাঁ অনেক সময় শিডিউলগুলো থাকে মক্কাতে, সচরাচর 10 দিনের প্যাকেজের কোনো গাড়ি
সচরাচর মক্কাতে প্রথমে যায় না, কারণ মক্কাতে এখান থেকে লং জার্নি করে যায় একটা মানুষ, ওমরা করাটা তার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য যখন মদিনাতে যায় ওখানে একদিন রেস্ট করে, দুদিন রেস্ট করে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে, এরপরে দুদিন রেস্ট করে, এরপরে মক্কাতে রওনা দেয়। এই জন্য যারা বাহরাইন থেকে ওমরা যেতে চান, যাদের ফ্যামিলি বাংলাদেশ থেকে আসতেছে, ফ্যামিলি অলরেডি মক্কাতে চলে আসছে, আপনি এখান থেকে যাচ্ছেন, যাওয়ার আগে এজেন্টের সাথে কথা বলে আপনি ক্লিয়ার হয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।